হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনার জন্য আম দিয়ে লতি দিয়ে তৈরি একটা ইউনিক নিরামিষ রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ইউনিকের রেসিপিটা। তো এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে ছোটো কাঁচা আম, এটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো তার জন্য আমের মাথার দিকে খোসা কেটে ফেলে দিয়ে ভালো করে এমন খোসাটাকে তুলে ফেলে দিতে হবে। এই কাঁচা আম দিয়ে লতি দিয়ে যদি একবার তৈরি করে খান না, এত ভালো লাগবে, দেখবে মুখে একদম রুচি চলে আসবে, এত টেস্টি লাগবে। দেখুন কি সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার এটাকে মাছ বরাবর কাটার পেঁয়াজটাকে বেচিটায় ফেলে দিলাম, ফেলে দিয়ে এটাকে এমন করে লম্বা লম্বা করে কাটবো। ঠিক যে প্রকারে কাটছে আমগুলিকেও ঠিক এমন টাইপের করে কাটবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পুরো আমটা। এখানে কিছু লতি দেখুন, এখানে কতটা লতি নিয়েছে, মায়ের হাতে লতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত এবার লতির সব কটাকে আমরা খুলে নিলাম। দেখুন কি সুন্দর করে সব কটা লতিকে খুলে নিলাম পুরো মুঠো থেকে। এবার আমরা এখান থেকে একটা লতি নিলাম, লতিটাকে দেখুন কি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এমন করে আস্তে আস্তে করে পুরো খোসাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি লতি। দেখুন কি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এমন করে আমরা সব কটা লতিকে এমন করে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা সব কটা লতির খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম আর লম্বা লম্বা করে কেটেও নিলাম। এবার ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচের মতো নুন, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কচুর লতিগুলো। এবার সব কটা ভালো করে আমরা মিক্স করে নিলাম। এবার আমরা ঢেকে দেবো এটাকে মিনিমাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবারে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আমরা একটা লতিকে নিলাম, নিয়ে হাত দিয়ে প্রেস করে দেখবো। দেখতে পাচ্ছেন যখন হাত দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এমন টাইপের সিদ্ধ হয়ে যাবে, ঠিক বেশি সিদ্ধ হবে না, বেশি আবার শক্ত থাকবে না, ঠিক এমন টাইপের থাকলেই হবে। তাই এমন করে আমরা বাকি লতিগুলোকে সবকটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটি। আমরা একটা মশলা পেস্ট তৈরি করবো, তার জন্য আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করলাম। দিলে সামান্য একটু জল দিয়ে মশলা একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো মশলাকে সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এদিকে ওভেনে একটি কড়া বসে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা মাছ বরাবর চেড়ে এবার লঙ্কাটাকে একটু হালকা লালচে করে ভেজে নেবো। দিচ্ছি পরিমাণ মতো সর্ষেটা যখন দেখবেন আমাকে ফুটতে শুরু করছে তখন সঙ্গে সঙ্গে আপনার ঢাকাটা দিয়ে বন্ধ করে দেবো, তা না হয় কিন্তু সর্ষেটা ফুটতে সব কটা সর্ষে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুটতে শুরু করেছে শসাগুলো। আর থেকে দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম, শসাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর যে মশলা পেস্ট করে রেখেছিলাম পেস্টটাকে মশলাটাও দিলাম, দিচ্ছি সামান্য জল যাতে পোয়া লেগে না যায়। মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেবো। এমন করে দেখো মশলা কিন্তু কষে এসেছে, দিয়েছি কাটা আমগুলো মশলা কিন্তু ভালো করে আমরা মিক্স করে নিলাম। দেখুন কি সুন্দর করে মিক্স করা হয়ে গেছে সামান্য ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে ঢেকে দেবো এটাকে 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিটের মধ্যে দেখবে সুন্দর করে আমটা সিদ্ধ হয়ে যাবে, মশলা কষা হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর ঢাকাটা আমরা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছি আমটা কি সুন্দর করে মশলা কষে গেছে আর একটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আমরা চামচ দিয়ে প্রেস করে দেখতে পাচ্ছি কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আরেকটা আমরা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে আমটা। এমন করে ভালো করে সিদ্ধ করে কষিয়ে নেবেন। এবার আমরা সিদ্ধ করে রাখা লতিগুলো দিলাম, লতিগুলোকে মশলার সঙ্গে ভালো করে আমরা কষিয়ে নেব। দিয়ে ধরুন কি সুন্দর করে কষে গেছে লতিগুলো মশলার সঙ্গে। দিচ্ছি সামান্য একটু জল গ্রেভি তৈরি করার জন্য। গ্রেভিটা কিন্তু একদম গামাখা টাইপের হবে, বেশি কিন্তু গ্রেভি হবে না। দিয়ে এবার সব করে ভালো করে মিক্স করে নিলাম। আর এটাকে হতে মিনিমাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে দেখবেন কি সুন্দর করে হতে তৈরি করা হয়ে যাবে। এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেলো, আমরা ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন কি সুন্দর করে তৈরি করা হয়ে গেলো গরম লতিটাকে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। একবার যদি খানা দেখবেন এত ভালো লাগবে জীবনে ভুলবেন না। তো এই রেসিপিটা যদি নিরামিষ দিনে বা কারোর যদি মুখে রুচি আসছে না ওই সময় তৈরি করে খান, এত ভালো লাগবে দেখবেন মুখে রুচি চলে আসতে বাধ্য হবে।